কাল সন্ধ্যের মধ্যেই কাজ থেকে বাড়ি চলে এসেছিলাম, আর রাস্তা দিয়ে আস্তে আস্তে ভাবছিলাম বাড়িতে গিয়ে কী টিফিন খাবো। ভাবতে ভাবতেই মাথায় এলো যে চিকেন পপকর্ন টাইপের বানানো যেতে পারে। তাই বাড়ি আসার পথেই বাজার থেকে কিনে আনলাম সলিড মাংসের পিস, যার মধ্যে কিন্তু কোনো রকম হাড় নেই। মাংসগুলো এনে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই মাংসগুলোকে ছোট ছোট পিস করে কাটবো। আমি কেটেছি লম্বা লম্বা করে, তোমরা চাইলে ছোট ছোট করেও পিস করতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো এবং একটা ছোট লেবু। লেবুর পরিবর্তে তোমরা কিন্তু ভিনিগারও ব্যবহার করতে পারো। আমার কাছে ভিনিগার ছিল না, তাই আমি লেবুর রস দিয়ে এটা করেছি। গোটা একটা পাতি লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিই এবং তারপর এটা ভালো করে মেখে নিই। মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিয়ে এবার একটা বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা কিন্তু একেবারেই অপশনাল। আমরা যেহেতু ঝাল খেতে পছন্দ করি, তাই আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। তোমরা কিন্তু স্কিপও করতে পারো। এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মাথায় রাখতে হবে এটা যাতে একেবারেই পাতলা না হয়ে যায়। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে নেব। ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এর মধ্যে ভালো করে মিশিয়ে তারপর আমরা ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নেব, যাতে এই চিকেনগুলো আরও বেশি মুচমুচে অথবা ক্রিস্পি হয় খেতে। ক্রিস্পি চিকেন বানানোর জন্য এখানে আমার সমস্ত প্রিপারেশন কমপ্লিট। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো 30 মিনিটের জন্য। এরপর গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে নেব। মনে রাখতে হবে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ চিকেনের পিসগুলোকে আমাদের কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তবেই এটা ভালো করে ফ্রাই হবে। এরপর রেডি করে রাখা চিকেনের পিসগুলোকে এক এক করে কড়াইয়ে দিয়ে দিলাম এবং লাল করে ভেজে নেব। এই যে তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে ক্রিস্পি চিকেন। এরপরে ফ্রাই করা চিকেনের পিসগুলোকে একটা প্লেটে নিয়ে নাও। তার সাথে একটু সস আর তার সাথে কাসুন্দি, শসা, পেঁয়াজ নিয়ে নিতে পারো। সেই মুহূর্তে আমার ঘরে শসা অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি শুধু পেঁয়াজটাই নিয়েছিলাম। তো তোমরা চাইলে কিন্তু শসাটা অবশ্যই অ্যাড করতে পারো। বর্ষাকালে সন্ধ্যাবেলায় এরকম মুচমুচে সন্ধ্যের টিফিন পেলে আর কি দরকার। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।